যুদ্ধ করতে গেলেও মনে হয় না মানুষের এতটা সময় লেগেছে যতটা না আমার লেগেছে একটা তরকারি রান্না করতে। কেন বললাম অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটাতে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ছোটটা অনেক তুত্তুর করে, ওকে ওর নানুর বাসায় দিয়ে বড়টাকে নিয়ে আর কি বাসায় আছে। তো বড়টাকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে, তো এই তো রান্নাঘরে চলে আসলাম। তো সিঙ্কের অবস্থা তো দেখেই বুঝতে পারছেন কি একটা অবস্থা। তো এই যে দেখেন, আমি যে যুদ্ধ করার কথা বললাম, কেন বললাম এখন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এই গত 5 বছর, মানে আমার বিয়ে হয়েছে গত 5 বছর হয়েছে, এই 5 বছরে কোনোদিন আমি কোনো সময় মাছ কাটি নাই। তো এই প্রথম আমার আর কি মাছ কাটা লাগলো। তো অনেক দিন ধরে ভাবতেছি যে পাঁচমিশালি টাইপের কিছু মাছ আনবো এবং সেই মাছ দিয়ে আর কি একটা তরকারি রান্না করব। তো সেই তরকারি রান্না করার জন্য আমাকে যে এতটা সময় দিতে হবে এই তরকারির পেছনে আগে বুঝতে পারি নাই। তো আমি প্রায় 1.5 ঘন্টা যাবৎ বসে বসে আমি এই মাছগুলো কেটেছি, যেহেতু আমার মাছ কাটার একদমই অভ্যাস ছিল না। আমাকে এই পর্যন্ত যত মাছ আমার বাসায় রান্না করেছি সব মাছ, মানে অলমোস্ট মাছ আমার আম্মু কেটে দিয়েছে, আর বাকিটা হয়তো বা বাইরে থেকে কাটিয়ে এনেছিলাম। তো এই প্রথম আর কি আমি নিজে নিজে আর কি মাছ কাটাতে মানে বসেছি। তো আমার জামাই তো আমার এই অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। সে বলতেছে তোমাকে আগেই বলেছিলাম যে তুমি পারবে না। তো তুমি, মানে আমার আম্মুর কাছে দিয়ে দিতে বলেছিল যে তোমার আম্মুকে দাও, তোমার আম্মু কেটে দিবে। তো আমি আবার ওর সাথে বললাম যে সব কাজই কি আম্মুকে দিয়ে করাবো, নিজেকেও তো কিছু শিখতে হবে। তাই বসে বসে মাছ কাটতে কাটতে মাজা একদম ব্যথা হয়ে যাচ্ছিল। মানে আমি বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, কিন্তু কি আর করার। তো দেখেন এ হচ্ছে 1.5 ঘন্টার ফল। মানে মাছগুলোকে অবশেষে আমি কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এইগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এইখানেই কিন্তু শেষ না। আমি ভেবেছিলাম ছোট মাছ বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করব, বাট আনসার বাবা বলতেছিল যে সে নাকি লাল শাক দিয়ে জলপাই দিয়ে মানে ঝোল করে খাবে এই এই ছোট ছোট মাছগুলো দিয়ে। তো এখন বলেন এই শাকগুলো কাটতে বা বাছতে কতটা সময় লেগেছে। এই শাকগুলা বেছে দেন হচ্ছে এগুলাকে ধুয়ে কেটে রান্না করতে মোটামুটি আমার প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে। কি আর বলবো। তো সেটাই আর কি বললাম যে যতটা সময় আমি এই একটা তরকারির পেছনে দিয়েছি, মানে মানুষ মনে হয় যুদ্ধে গেলে এত সময়ও লাগে না, আমার প্রায় 2-3 ঘন্টা তো লাগছেই। আমি আর কি পরবর্তীতে হিসাব করে দেখছি। তো এইভাবে আর কি কেউ রান্না করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এইদিকে রান্নার ফাঁকে একটু রুমে এসে দেখি আনসা নাকি মেকআপ করেছে, সে আবার সেটা আমাকে দেখাচ্ছে। তো এই তো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, মানে শাকগুলো নরম হয়ে আসছে। এখন হচ্ছে শাকে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর উপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব বিছিয়ে। মানুষ বলে না শাক দিয়ে মাছ ঢাকে, আর আমি মাছ দিয়ে কিন্তু শাকগুলো সুন্দর করে ঢেকে দিয়েছি। তো পরবর্তীতে ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে আর হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব তরকারিটা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।